হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে আমার ছাদ বাগানের সমস্ত ফল এবং সবজির একটা আপডেট নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা সেই সুবিখ্যাত ইন্ডিয়ান মৌসুম্বি। যে গাছটা কিন্তু এখন এই অবস্থাতে আছে এবং মাটিটা অনেকটা আজকে শুকনো হয়ে গেছে, যেহেতু রোদ্দুরটা বেশি এসেছে। গাছে কিন্তু কোনো ফুল আসেনি, তা কবে আসবে সেটা দেখে নিই। তারপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পান গাছ। তো মিষ্টি পান, খেতে বেশ ভালো, দেখুন পান হয়ে আছে। এবং এটা হচ্ছে আর একটা ইন্ডিয়ান মৌসুমি লেবু, যে গাছটাতে 2 পিস ফল ছিল এবং ফলগুলো খাওয়ার পরে কিন্তু আবার নতুনভাবে কিন্তু ফল কিন্তু চলে এসেছে। দেখুন গুটি কিন্তু সেট হয়ে গেছে, বেশ অনেকগুলাই ফল আছে এই গাছেতে, দেখতে পাচ্ছেন। তো এটাও একটা 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। তারপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সুবিখ্যাত কমলা লেবু, ডেকোপন কমলা লেবু। কিন্তু আমি যতটুকু খেয়ে দেখলাম, ডেকোপন কমলা লেবু গাছকে যদি লাগান, ওতে অবশ্যই কিন্তু রুটটা দেখে নেবেন। রুটের ওপরেই কিন্তু এর মিষ্টতা কিন্তু নির্ভর করছে। আমার এই যে লেবু গাছটা লেবু হয়েছিল 7 পিস, তো খুব একটা খারাপ নয়, ভালো নয়, কিন্তু হালকা টক ভাবটা বেশি আছে। তো অবশ্যই কিন্তু রুটের ব্যাপারটা দেখে নেবেন। তারপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই চায়না রামরঙ্গন কমলা লেবু, যে গাছটা একটা 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। এই গাছেতে এই মুহূর্তে কিন্তু ফুল আসেনি। এটা হচ্ছে সেই ভিয়েতনামি 12 মাসি মালটা। দেখুন অনেকগুলোই কিন্তু ফুল এসেছিল, তারপরে কিন্তু ফুলগুলো আস্তে আস্তে ঝরে গিয়েছে এবং গাছের ডালগুলো অনেকটা কিন্তু কিছু কিছু ডাল কিন্তু উপরের দিকে ডাইব্যাক হয়ে গেছে। এটা হচ্ছে ছাতুকি কমলা লেবু গাছ। এটা কিন্তু একটা টবের মধ্যে লাগানো আছে, ফুল টুলে কোনো কিছু আসেনি। দেখি ফুল আসে কি না। এই মাসটা যেহেতু শেষ, ফেব্রুয়ারি মাস চলছে, তো দেখা যাক কবে কি ফুল আসে। এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি 2। তো দেখুন এটাতে কিন্তু এই মুহূর্তে ফুল কিন্তু আসেনি, এটাও কিন্তু একটা টবের মধ্যে লাগানো আছে। এটা হচ্ছে বারেওয়ান মালটা লেবু গাছ। এই গাছেতেও এই মুহূর্তে কিন্তু ফুল আসেনি, পাতা কিন্তু অনেকই ঝরে গিয়েছে। আর এখানে এটা হচ্ছে ছাতকি কমলা, আর এটা হচ্ছে ভুটানি কমলা। এই গাছ দুটো খুব ছোট আছে, ছোট 8 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। তো এই বছরে হয়তো ফুল আসবে না, সামনের বছরে ফুল আসবে, তখনই কিন্তু ফল নেব। গাছগুলো আস্তে আস্তে কিন্তু একটু ঝোপলা হয়ে উঠছে কিন্তু। আর এইগুলো হচ্ছে সে আমার কুল গাছ, যে কুল গাছগুলোতে কিন্তু অনেক কুল হয়েছিল। এইদিকে একটা কুল আছে, এইদিকে একটা কুল আছে, দেখুন এখানে একটা কুল, আর এটা হচ্ছে বড় কুল। তো দেখুন এই যে কুল গাছগুলো আছে, এই কুল গাছে কিন্তু আমি অনেক কুল পেয়েছিলাম। তো গাছগুলো আপাতত এই অবস্থাতে আছে। গাছগুলা এই 10 ইঞ্চি টবে থেকে সরিয়ে কিন্তু একটু বড় জায়গায় দেবো। গাছগুলা কাটিংও করবো এবং রিপোর্টিংও করব। তো এই কুল গাছের কীভাবে কাটিং এবং রিপোর্টিং করতে হয় সেই নিয়ে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ভিডিও চলে আসবে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তারপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল। এখনো কিন্তু ফুলের দেখা দেয়নি, তো দেখা যাক কি হয়। তারপরে দেখুন এটা হচ্ছে একটা সবেদা গাছ। গাছে কিন্তু অসংখ্য সবেদা কিন্তু এই সময় কিন্তু হয়ে আছে। দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু সবেদা হয়ে আছে এবং সবেদা পাকতে একটা ভালো সময় লাগে। মোটামুটি যেসব সবেদা গাছগুলো আছে তার মধ্যে কিন্তু ল্যাংচা সবেদাটা সব মানে ভালো। এটা হচ্ছে গোল ল্যাংচা সবেদা যেটা আছে, সেটা কিন্তু প্রচণ্ড ফল হয় এবং সব সময় গাছে ফল থাকে। এটা 12 মাসি, কিন্তু ওর তুলনায় ফল কিন্তু কম হয়। সেই হিসাবে কেউ যদি লাগান, অবশ্যই কিন্তু ল্যাংচা সবেদাটা লাগাবেন। তো দেখুন তারপরে যে গাছটা আছে, এটা হচ্ছে আমার একটা কালো জাম, এবং গাছে কিন্তু অসংখ্য পাতা বের হয়ে আসছে। কিন্তু এই গাছেতে এই বছর হয়তো ফুল কিছুই আসেনি, হয়তো সামনে বছর এই গাছেতে কিন্তু ফুল আসবে। যেহেতু গাছটার বয়স 1 বছরের মতন হচ্ছে, তাতেই দেখুন গ্রোথটা কত সুন্দর, বড় ঝোপালা হয়ে আছে। এটা হচ্ছে একটা লাল বাতাবি লেবু গাছ। গাছটা গ্রোথলি বড় হয়ে আছে, নতুন কচি পাতা বের হচ্ছে, কিন্তু এই বছর এতে কিন্তু ফুল আসেনি। এটা হচ্ছে একটা লাল আতা গাছ। গত বছরে কিন্তু ফুল এসেছিল, কিন্তু একটাও কিন্তু আতা কিন্তু টিকে নেই। এই গাছটা হচ্ছে একটা পার্সিমন গাছ, সে জাপানের জাতীয় ফল পার্সিমন। গত বছরের আগের বছরে কিন্তু আমি কিন্তু খেয়েছিলাম, কিন্তু গত বছরে মানে 2023 সালের শেষের দিকে কিন্তু এই গাছেতে প্রচুর ফুল এসেছিলো, ফলও হয়েছিল। দেখুন এগুলো হচ্ছে সব বোটা,
খান 15টা মতন হবে, কিন্তু কি কারণে যে সবগুলা ঝরে গেল কিছুই বুঝতে পারলাম না। তো এটা এই অবস্থাতে আছে। আবার কিন্তু সেই শীতের মুখে কিন্তু ফুল আসবে, বছরে একবার কিন্তু ফুল আসে এই গাছে, একবারে কিন্তু ফল হয়। তো এই অবস্থাতে থাকবে, খাবার টাবার দেবো, তারপরে কি হয় দেখা যাক। এটা হচ্ছে সেই আমাদের একটা মিশরের ডোমর গাছ। ডোমর বেশ অনেক কটাই হয়েছিল, তার ভিতরে আবার নতুন নতুন ডোমরের গুটি কিন্তু আসছে। দেখুন এইদিকে একটা আছে, তারপরে আপনার নিচের দিকেও আছে, হয়তো দেখাতে পারছে না, হ্যাঁ নিচের দিকে দেখুন ওইখানে আরেকটা আছে। তো এটা খাবার টাবার দেবো। এই গাছটা এবং এই গাছটা পিচ ফল এবং আলু বকরা, এর কোনো ফুল টুল কিছুই আসেনি। তা কতদিন কি সময় লাগে দেখা যাক। এটা হচ্ছে সেই কলকাতা পাতি লেবু। দেখুন এখানে কিন্তু গাছে লেবু হয়ে আছে, অসংখ্য লেবু হয়, 12 মাসই কিন্তু লেবু পাওয়া যায়। তো গাছের গ্রোথটা কিন্তু এমন, আস্তে আস্তে কিন্তু নতুন নতুন ফুল আসছে। তো সারা বছরে কিন্তু লেবু হয়। অবশ্যই আপনারা কিন্তু একটা ছাদ বাগানে কলকাতা পাতি লেবু গাছ কিন্তু রাখবেন। এই গাছটা এবং এই গাছটা, এই দুটো নতুন লাগিয়েছে, দেখুন কিভাবে ফুল এসেছে। কিন্তু যেহেতু গাছটা ছোট, সেই জন্য কিন্তু ফুলগুলো একটা রাখবো না, সবই ভেঙে দেবো। ফুলের সাথে পাতাগুলো আসতে বলে ভাঙিনি, তো ভেঙে দেবো। এটা হচ্ছে মিশরে 12 মাসি মালটা, আর এটা ভিয়েতনামি 12 মাসি মালটা। দেখুন দুটো গাছই। আর এটা হচ্ছে সেই বাবু ঘোষায় নাশপাতি। এই গাছটা কিন্তু ছোটো জন্য একটা টবের মধ্যে লাগানো আছে। এবং এই দুটো হচ্ছে আপেল গাছ, একটা হরিমন 99 আপেল আর একটা গোল্ডেন ডট সেট আপেল। দুটো আপেল গাছই কিন্তু ঝোপালা হয়ে আছে, এখনও কিন্তু ফুল আসেনি। তো দেখি এই বছরে ফুল আসে কি না, যেহেতু ফুল আসার সময় তো হয়ে গেছে, ফেব্রুয়ারির দিকেই কিন্তু ফুল আসে। তো দেখা যাক। একটা আছে 14 ইঞ্চি টবের মধ্যে, আর একটা আছে 10 ইঞ্চি টবের মধ্যে। গাছ দুটো খুব ঝোপালা হয়ে সুন্দর হয়ে আছে। আর এটা হচ্ছে সেই আমাদের বিলাক সুরেরাম চেরি। দেখুন এই চেরি গাছে কিভাবে কিন্তু নতুন পাতার সাথে কিন্তু ফুল বের আসছে। প্রত্যেকটা গেটে গেটে দেখুন কিভাবে কিন্তু ফুল আসছে, প্রত্যেকটা গেটে গেটে। তো গাছটা খুবই ছোট জায়গায় লাগানো আছে, গাছটা খুব ছোট, কিন্তু গাছ ভর্তি ফুল চলে এসেছে, দেখে বুঝতে পারছেন। তো দেখি ফুল থেকে ফলে পরিণত হয় কিনা এবং ফল টেকানো যায় কিনা, যেহেতু এই গাছটা এই প্রথমেই কিন্তু ফুল আসলো আমার। আর এটা হচ্ছে একটা সবেদা, যেটা থাই ল্যাংচা সবেদা বলে নিয়েছি, ফুল টুল কিছু আসেনি। আর এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়া বেদানা, যেটা আমি বেদানা কিন্তু পেয়েছিলাম, এবং বেদানা খেতে খুব ভালো। তার ভিডিও এই ঋতু পূর্বেই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আর এটা হচ্ছে একটা কলকাতা পাতি লেবু গাছ, যে গাছে কিন্তু একটা লেবু হয়ে আছে এই মুহূর্তে দেখুন। আর ওটা হচ্ছে সেই ড্রাগন গাছ, যে ড্রাগন গাছে 1 পিস ফল হয়েছিল। তো চলুন তারপরে আরেক সাইডে চলে যাই, সেখানে কি কি ফল গাছ আছে সেগুলো একটু তুলে ধরি। দেখুন এটা একটা 50 লিটারের হাফ ড্রামের মধ্যে গাছটা বসানো আছে। সে আমাদের সুবিখ্যাত আম, কাটিমন আম গাছ, যে আম গাছে আমার কিন্তু ফল হয়েছিল এবং তার কিন্তু টেস্ট রিভিউ দিয়েছি। তো এই গাছেতে কিন্তু মুকুল আসা শুরু হয়ে গেছে। দেখুন উপরের দিকে দেখেই বুঝতে পারবেন, প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু মুকুল চলে এসেছে দেখুন। তো এই গাছে এই বছরে কেমন আম হয় সেটা দেখে কতগুলো আম পাওয়া যায়। তো গাছটা 50 লিটারের হাফ ড্রামের মধ্যে লাগানো আছে। এবং এই দিকে আর একটা গাছ আছে, এটা হচ্ছে থাই 12 মাসি আম, যেটা 12 মাস কম বেশি পাওয়া যায়। খেতে খুব একটা ভালো না, কিন্তু টক খাওয়ার জন্য অবশ্যই কিন্তু ছাদ বাগানে রাখা যায়, অসময়ে যেহেতু পাওয়া যায়। এবং এই দিকে আর একটা লেবু গাছ আছে, যেটা বারেয়ান মাল্টা লেবু গাছ। এই লেবু গাছে কিন্তু অসংখ্য লেবু কিন্তু হয়েছিল, খান 30 পিস মতো লেবু হয়েছিল। দেখুন বোটাগুলো দেখা যাচ্ছে, কিন্তু কোনো কারণবশত হয়তো লেবুগুলো ঝরে গেল। কিন্তু আবার এই দিকে দেখছি যে নতুন নতুন কিন্তু কুড়ি বের হচ্ছে, তার সাথে কিন্তু নতুন নতুন ফুলও বের হচ্ছে। এবার অ্যাডভান্স কিন্তু লেবুগুলো এসে গিয়েছিলো, সেই জন্য ঝরে গেল কিনা সেটা বলতে পারছি না। তো দেখি কতগুলা কি ফুল আসে বা কতগুলা কি লেবু কিন্তু টেকানো যায়। এটা কিন্তু হাফ ড্রামের মধ্যে লাগানো আছে। খুব অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমেই কিন্তু এইসব গাছেতে লেবু কিন্তু হয়, এবং প্রচণ্ড কিন্তু খেতে ভালো। এবং অ্যাডভান্স কিন্তু পাখি তো অতি অবশ্যই ছাদ বাগানে কিন্তু একটা বারেওয়ান মাল্টা লেবু গাছ কিন্তু লাগানো যায়। দার্জিলিং জায়েন্ট লেবু, এটা কারাকারা নাভেল, এখানে আপনার সেলার, কাটল গোল্ড এবং এইসব লেবুগুলো লাগানো হয়েছে।
এই 3 মাস মতন লাগানো হয়েছে। তো এই গাছগুলো সব গ্রোথলে আস্তে আস্তে বড় হয়ে আসছে। হয়তো এই বছরে ফল নেব না বা পাবো না, তো সামনের বছরে ফল পাবো। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বেদানা বা আনার। দেখুন গাছটা অনেক সুন্দর বড় হয়ে গেছে এবং অনেক ফুল এসেছিল, কিন্তু যেহেতু ছোট গাছ সেই জন্য কিন্তু ফুল একটা টিকছে না, সবই কিন্তু পড়ে যাচ্ছে। তো অস্ট্রেলিয়ান বেদানা এবং সুপার ভাগো বেদানা খুবই ভালো। মালবেরি গাছ, যে গাছটা আমি কাটিং করে দিয়েছিলাম, তারপরে কিন্তু শীতের মধ্যে কিন্তু ফুল এসেছিল, তো ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই ফুল থেকে কিন্তু ফলে রূপান্তরিত হয়, মানে অ্যাকচুয়ালি নতুন পাতার সাথে ফুল বের হয়, ওটাই কিন্তু ফল। তো দেখুন, এবং এই দিকে যে আম গাছ কটা দেখতে পাচ্ছেন, একটা, দুটো, তিনটে, চারটে আম গাছ আছে। এর ভিতরে আপনার বাড়ি ফোর, আলফাংশু এবং পুষা পূর্ণিমা আম এবং গৌরমতি আম আছে। প্রত্যেকটা গাছ খুব সুন্দর ঝোপালো হয়ে আছে দেখুন, এবং প্রত্যেকটা গাছের কিন্তু ডগা দিয়ে কিন্তু মুকুল বের হয়ে আসছে। দেখুন প্রত্যেকটা ডগাতে ডগাতে এই দিকে কিন্তু বের হয়ে আসছে দেখুন। এবং দেখুন এই সাইডটা দিয়ে সব হাইব্রিড বিদেশি গোলাপ আছে, খান 10টা মতন গোলাপ আছে এবং 2টো জবা আছে। তো সব কাটিং করে দিয়েছে, আবার নতুনভাবে ডালপালা আসছে, আবার নতুনভাবে কিন্তু গোলাপ ফুল ফুটতে শুরু করে দেবে। এবার আমরা সবজির দিকে চলে যাই। দেখুন এটা হচ্ছে সবজির সাইড। দেখুন এখানে কিন্তু একটা টমেটো গাছ, এখানে একটা টমেটো গাছ লাগানো আছে। এটা হচ্ছে আমরা চেরি টমেটো বলে, সাধারণত বাজারে দেখতে পাওয়া যায় না। অনলাইন থেকে কিন্তু বীজ অর্ডার দিয়ে এই টমেটোগুলো কিন্তু লাগাইতে হয়, লাগিয়েছি। এবং দেখুন টমেটো গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। আর এই যে গ্রো ব্যাগ আছে, এটা 24x9, এখানে কিন্তু আমি পেঁয়াজের বীজ লাগিয়েছি, সাদা পেঁয়াজ এবং হলুদ পেঁয়াজ। তো এইদিকে কিন্তু এই দুটো লাগানো হয়েছে এবং এইদিকে কিন্তু আমার সেই স্ট্রবেরিগুলো আছে। দেখুন অসংখ্য কিন্তু স্ট্রবেরি থেকে কিন্তু ফুল আসছে এবং স্ট্রবেরিও আছে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং ওইদিকে একটা লেমন গাছ ছিল, সেটা কিন্তু রিপোর্টিং করে দিয়েছি। আর এটা হচ্ছে আশফল গাছটা কোনো কারণবশত যেখানে লাগানো ছিল মরে যাচ্ছিলো বলে এখানে কিন্তু রিপোর্টিং করে দিয়েছি। এটা হচ্ছে থাই 12 মেশে আমড়া, যে আমড়াটা কিন্তু কাটিং করে দিয়েছি। এবং এই দিকে কিন্তু কিছু সবজির বীজ লাগিয়েছি। দেখুন এই ছোট ছোট কিন্তু টবের মধ্যে লাগিয়েছি, এখান থেকে বীজটা খুব সুন্দরভাবে হয়ে ওঠে এবং এই বীজের যে পটগুলো লাগানো আছে এখান থেকেই কিন্তু ডাইরেক্ট মাটিতে লাগানো যাবে। এবং ওইখানে কিন্তু ট্রেতে কিন্তু বীজ চারিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাইন গার্ডেনের সঙ্গে থাকবেন।